হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আশা করছি সবাই খুব ভালো রয়েছে, সুস্থ রয়েছে, আমিও ভালো রয়েছি। আর তোমাদের সাথে এখন শেয়ার করছি যে হরিদ্বারের ব্লগগুলো। প্রথম দিন তো দেখলে যে পৌঁছে গেছি, এটা হচ্ছে পরের দিনে আমরা গেছিলাম হচ্ছে ঋষিকেশ। তার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে আগে রেডি হয়ে গেছি। আর এটা হচ্ছে যেখানে আমরা ছিলাম ওইখানে এই বজরংবলীর মন্দিরটা ছিল। আমরা কাকে প্রোটেকশন দিয়ে নিয়ে যাচ্ছি? আমরা প্রোটেকশন দিয়ে নিয়ে যাচ্ছি, যদি হারিয়ে যায় একটা হারতাম না। সেই দিনকে রাত্রিবেলা আমরা পৌঁছেছিলাম, মানে আগের দিনের কথা বলছি। এত অসম্ভব ঠান্ডা ছিল, আমি বলে প্রকাশ করতে পারবো না যে ওখানে কি টাইপের ঠান্ডা ছিল। দুপুরবেলাটা তাও বা সকালবেলাটা একটু হলেও কম লাগছিল, কিন্তু রাত্রিবেলাটা এত ঠান্ডা ছিল যে বলার নয়। এখানে আমরা সবাই মিলে বেরিয়ে গেছি। আর এইটা হচ্ছে আজকের আমার আউটফিট, একটু পরে তোমরা পুরোটাই দেখতে পাবে। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে যে এগুলো আমি কোথা থেকে পারচেস করেছি। যদি কেউ জানতে চাও অবশ্যই নিচে কমেন্ট করো, আমি বলে দেবো। তো আমরা উঠে গেছি হচ্ছে টুকটুকে, ওদের ভাষায় মেবি ওটা টুকটুকি বলে। মানে 8 থেকে 9 জন বসতে পারবে এরকম একটা গাড়ি। এই যে আমার দিদি বসেছে, সুরজিৎ, মা, বাপি, তারপরে বিনাল মানে হচ্ছে দিদির ননদ, তারপরে তার হাজব্যান্ড আর প্রতীক, সবাই মিলে আমরা চলে যাচ্ছি আজকে ঋষিকেশ। ঋষিকেশে অনেক কটা জায়গায় ঘুরবো। আর যেতে যেতে এই মনোরম দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম। আমার গঙ্গাটা এত ভালো লাগছিল, এত স্বচ্ছ জল যে কি বলবো। আর সেই রকম লাগছিল হচ্ছে আমাদের ঠান্ডা। আমরা প্রথম দিনটা হরিদ্বারে রাখিনি এই কারণেই, কারণ আগের দিন আমরা জার্নি করে এসেছি, মানে অনেকটা ধকল ছিল ওই জন্য। আর হরিদ্বারে অনেক কটা মানে মন্দির রয়েছে, যেটা মানে একটু সময় সাপেক্ষ, ওই জন্য প্রথম দিন আমরা ঋষিকেশটাই রেখেছি। আর ফার্স্টে আমরা গেছি হচ্ছে একটু খাওয়া দাওয়া করতে, কারণ সকালবেলা উঠে কিছু খাওয়া দাওয়া করা হয়নি, একেবারে আমরা লাঞ্চই করেছিলাম। আর এখানে দিদি জিজ্ঞাসা করে নিয়েছিল যে কোথায় কি সামনাসামনি পড়বে বা কতটা কি ঘোরা যেতে পারে। আর এখানে তারপর আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি। ওখানে হচ্ছে সব কিছুই ভেজ। আর এখানে আমরা থালি নিয়েছিলাম সবাই। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে রামঝুলা রাফটিং করতে। না না, রাফটিং করবো না, লক্ষ্মণ ঝুলা আর কি লক্ষ্মণ ঝুলা আর কি জানকি ঝুলা, হ্যাঁ না? কিন্তু এখানে এত সুন্দর একটা ব্যাগের দোকান দেখতে পেয়ে গেছি। হায়, ঋষিকেশে প্রচুর রাফটিং হয়, তোমরা যারা এসেছো জানো। তো আমি রাফটিংয়ে ভীষণ ভয় পাই, অ্যাকচুয়ালি আমি জলে ভীষণ ভয় পাই, যার জন্য আমি করিনি। আলটিমেটলি দিদিরা লাস্ট দিন করে গেছে, আমাদের আসার কথা ছিল, কিন্তু সুরজিতের এত জ্বর হয় যার জন্য আমরা আর আসতে পারিনি। দেখো ঋষিকেশের এই যে দোকানগুলো আমার এত ভালো লেগেছে, মানে বহিমিয়ান ব্যাগ পাওয়া যাচ্ছিলো, এই টাইপের ব্যাগ। যদি বা লাস্ট দিন দিদিরা যে যখন রাফটিং করতে এসেছিলো ঋষিকেশ থেকে, আমার জন্য একটা কিনে নিয়ে গেছিলো, সেটাও তোমাদের সাথে পরে শেয়ার করব। আর এখানে আমরা দাঁড়িয়েছিলাম হচ্ছে একটু ফটো তুলবো বলে। আর এখানের এত সুন্দর সুন্দর আমাদের ফটো এসছে, যারা এখনও পর্যন্ত আমার ফটোগুলো দেখোনি তারা অবশ্যই চেক করতে পারো, আমি অলরেডি আপলোড করে দিয়েছি, সেখান থেকে দেখে নিতে পারো। আর এই যে আজকের আমার OOTD, আমি একটু ডিটেলস বলেই দিই। এই ট্যাঙ্ক টপটা আমি মিশোর থেকে নিয়েছিলাম, প্যান্টটাও মিশোর থেকেই নেওয়া। প্যান্টটা মেবি জগার বলে, আর জুতোটা নেওয়া হচ্ছে ফ্লিপকার্ট থেকে। আর এই ওয়েস্ট ব্যাগটা আমার অনেক দিন আগে কেনা, ওটাও মিশোর থেকে, বাট ওটার লিঙ্কটা হয়তো আমি দিতে পারবো না, বাদ বাকির লিঙ্ক আমি হয়তো চাইলে তোমাদের দিয়ে দিতে পারবো। ঋষিকেশে আমি এত সুন্দর সুন্দর ঘর সাজানোর শোপিস দেখেছি, মানে ব্যাগ এইসবের কালেকশন ভীষণ সুন্দর। সেরকমভাবে হরিদ্বারে হচ্ছে তোমার ঠাকুরের যেসব জিনিসপত্রগুলো হয় এগুলো বেশি ভালো পাওয়া যায়। তো যারা ঋষিকেশ বা হরিদ্বার আসবে তারা ঋষিকেশ থেকে যদি ঘর সাজাতে পছন্দ করো তাহলে ওখান থেকেই শপিং করো। হ্যাঁ, এবার একটা জিনিস আমি দেখেছি যে হরিদ্বারের তুলনায় ঋষিকেশটা একটু হলেও কস্টলি। আচ্ছা, লক্ষ্মণ ঝুলাতে কিন্তু কাজ হচ্ছিল বলে আমরা যেতে পারিনি, আমরা শুধু দুটো ঝুলাই গেছিলাম, একটা হচ্ছে রাম ঝুলা আর জানকী ঝুলা। আচ্ছা, এই ড্রেসটাতে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এ দেখো মা বাপি হাঁটছিল, মা বাপি বলছিল একটা আমার ভিডিও করে দে, তাই জন্য একটা ভিডিও করে দিচ্ছিলাম। আর আমি কিন্তু সোয়েটার নিয়েছিলাম, ভেবো না যে আমি ঠান্ডার মধ্যে এরকম ঘুরেছি। যখন ভিডিও বা ফটোজ নেওয়া হচ্ছিল তখনই আমি জাস্ট মানে আর কি সোয়েটারটা ওপেন করেছিলাম, না হলে এত ঠান্ডা যে থাকা যাচ্ছিল না। তারপর ওখানকার ফুচকা দেখলাম। আমার একটা ব্যাপার আছে জানো তো, যেখানে ধরো নতুন নতুন জায়গায় যাই আমি একটু ফুচকা খেয়ে দেখি যে ওখানকার ফুচকা কীরকম। এখানে ঋষিকেশের ফুচকা মানে বলতে পারো যে কোনো ঝাল টাইপের কিছু নেই, একটু মিষ্টি মিষ্টি টাইপের আর কি। ভালোই লেগেছে, খারাপ লাগেনি। তারপর এই মন্দিরটায় গেছিলাম। তারপরে আমাদের বিকালে হচ্ছে ত্রিবেণী ঘাটে আরতি দেখার কথা, সেখানেও আমরা যাব। আর এখানে শিবের মূর্তি দেখো কত সুন্দর, এখানে প্রচুর মূর্তি ছিল। আর তোমাদের এই জিনিসটা মনে করতে পারছো, দেখো যখন বন্যা হয়েছিল তখন কিন্তু এই যে এই শিবলিঙ্গটাই পুরো ডুবে গেছিলো অনেকটা। তারপর একটু আইসক্রিম খেয়ে নিয়েছিলাম, ঠান্ডার মধ্যে আইসক্রিম খাওয়ার তো মজাই আলাদা।
প্রচুর আমরা ঘুরেছি, মানে ঋষিকেশের সামনাসামনি অনেক মানে মন্দির রয়েছে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মানে হেঁটেই যেতে হয় ওই জায়গাগুলো। আর আমার তো প্রচণ্ড পায়ে যন্ত্রণা হয়ে গেছিলো এত হেঁটে। তারপর একটা জায়গায় বসেছিলাম যেখানে ওই রাফটিং হয় সেখানে, আর একটু ঠান্ডা জলটা আর কি পায়ে চুবিয়ে বসেছিলাম, এত ঠান্ডা যে আমি অবশ হয়ে যাচ্ছিলাম আমার পাগুলো। তারপর ফেরার পথে দিদি আর সুরজিৎ একটু কুলচা আর ছোলা খায়। তারপর আসি আমরা হচ্ছে ত্রিবেণী ঘাটে গঙ্গা আরতি দেখব বলে। ট্রাস্ট মি, এই গঙ্গা আরতিটা দেখে নিজের মনের ভেতরে থাকা যদি কোনো কষ্ট থাকে, মানে সিরিয়াসলি বলছি, তোমার এমনি বাইরে প্রকাশ হয়ে যাবে কান্নার মাধ্যমে। আমি জানি না কেন ওখানে একটা আলাদাই অনুভূতি হচ্ছিল। তারপর সবটা ঘুরে আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম হোটেলে, সেটার আর ক্লিপটা নেওয়া হয়নি। তারপরে এসে আমি একটু স্কিন কেয়ারটা কমপ্লিট করে নিয়েছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে। টাটা।